নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেছিলেন পবিত্রতম যে মাসে, সে মাসের নাম রবিউল আউয়াল। এই পবিত্রতম মাস আমাদের সামনে, আমাদের মাঝে আগমন করেছে। এ মাসের শুভ আগমনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো দোয়া, প্রত্যেকটি মাসকে নিরাপদ করে পাবার জন্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। সে দোয়া দিয়ে আমরা শুরু করতে চাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়াত তাওফীকি লিমা তুহিব্বু ওয়া তারদা রব্বি ওয়া রাব্বুকাল্লাহ হিলালু রুশদি ওয়া খায়র। আল্লাহ পাক এই পুরো মাসটাকে আমাদেরকে সওয়াবের মধ্যে, আমানতদারিতার সাথে, সত্যবাদিতার সাথে এই পুরো মাসকে যেন আমরা কাটাতে পারি ইবাদত বন্দেগীর মধ্যে। আল্লাহর কাছে তৌফিক চেয়ে নিলাম। ইসলামের মধ্যে পূর্ণ প্রবেশ করে আল্লাহ পাকের কাছে সারেন্ডার করে পুরো মাসটা যেন আমরা কাটাতে পারি, সে তৌফিক যেন আল্লাহ আমাদেরকে দান করেন। পড়ে না আমিন। আল্লাহ পাক বিনা দরখাস্তে এত বড় সম্মান আর ইজ্জত দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উম্মত বানালেন, এমন নবীর উম্মত বানালেন যে নবী বলছে আল মারউ মাআ মান আহাব্বা, ব্যক্তি তার সঙ্গে সেদিন থাকবে যার সঙ্গে তার ভালোবাসা রয়েছে। যে নবীর প্রতি আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, আমাদের ভক্তি, যে নবীর আদর্শ আমরা অনুকরণ করি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সমুদ্র পরিমাণ না, যে নবীর আকাশ চুম্বি এত বেশি সম্মান আর ইজ্জত ছিল, যার চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী হে, আপনাকে আমি এমন চরিত্র দিয়েছি, সাধারণ চরিত্র নয়, খুলুক আযীম, যেই চরিত্রের পরিভেপ্তি যদি মাপা হয়, যেটি কোনো মাপক যন্ত্র দিয়ে মাপা যায় না, এমন চরিত্র আমি আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এমন ছিলেন। ছোট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে 1 বছর 2 বছর নয়, 10টা বছর বিশ্বনবীর খাদেম ছিলেন। সুদীর্ঘ 10 বছরে আল্লাহর হাবিব কখনো হযরতে আনাসকে ধমক দেন নাই, কখনো হযরতে আনাসকে মনে কষ্ট দেন নাই, কখনো বলেন না আনাস এই কাজটা কেন করো নাই, কখনো আল্লাহর হাবিব বলে না এটা করতে দেরি কেন হলো। আল্লাহর হাবিব আনাসের জন্য একদিন দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক ফি। আল্লাহ তুমি আমার আনাসের মধ্যে সম্পদের বরকত দিয়ে দাও, হায়াতের বরকত দিয়ে দাও, সন্তানাদির বরকত দিয়ে দাও, জীবনটা বরকতময় করে দাও। বিশ্ব নবীর দোয়া যিনি সাথে সাথে কবুল করে নিলেন, তিনি কে? 2টা বর্ণনা পাওয়া যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর জীবিত ছিলেন? কোন কোন বর্ণনায় পাওয়া যায় 99 বছর তিনি হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় পাওয়া যায় 103 বছর তিনি হায়াত পেয়েছিলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এত বেশি সম্পদশালী করেছিলেন, উনার খেজুরের বাগানে বছরে 2 বার খেজুর আসতো। বস্তায় বস্তায় খেজুর ভরতে ভরতে বস্তা শেষ হয়ে যেত, এত পরিমাণ খেজুরের বরকত আল্লাহ দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের সন্তান ছিলেন 120 জন। 120 জনই শুধু পুরুষ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছিলেন 120 জন। জোরে বলেন আল্লাহু আকবার। এত বেশি বরকত দিয়েছিলেন। যে নবীর জীবনের পরতে পরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জন্য মায়া জড়িয়েছিল। সে নবী যখন পৃথিবীতে আগমন করলেন,
আগমনের পূর্বের পৃথিবীটা ছিল অন্ধকার আচ্ছন্ন, মানুষগুলো ছিল তাওহীদ বিমুখ, একত্ববাদের কোনো জ্ঞান যাদের ছিল না। ঠিক সেই মুহূর্তে আবরাহা তার বিশাল হস্তি বাহিনী নিয়ে নবীজি পৃথিবীতে আসার 50 কিংবা 55 দিন পূর্বে আবরাহা এসেছিল কাবা ধ্বংস করার জন্য। আপনারা যারা মিনায় গিয়েছেন দেখবেন মিনার প্রান্ত ঘেঁষা, মুজদালিফার প্রান্ত ঘেঁষা একটি জায়গায় এখনো তার কিছু দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আমার নিজের চোখে আমি বহুবার দেখেছি। কেমন যেন পাথরগুলো দেখলে মনে হয় বিশাল বিশাল হাতিগুলো পাথর হয়ে গেছে, যে আকৃতিগুলো অনেকগুলো সরিয়ে ফেলা হয়েছে, এখনো যেগুলো আছে আকৃতি দেখলে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বেই তাওহীদকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে দৃশ্যপট তৈরি করলেন। সেই সময় যখন আব্রাহা এসেছিল কাবা ধ্বংস করার জন্য, আব্রাহাকে সেদিন বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা মক্কার কুরাইশদের ছিল না। সবাই যার যার মতো লুকিয়ে পড়ল নিজেকে বাঁচানোর জন্য। সেদিন আব্দুল মুত্তালিব বলেছিল, আলিকুল্লি মালিকিন বাইত, প্রত্যেক মালিকের এক একটা ঘর আছে, আর এই ঘরটা আমার আল্লাহর ঘর। এই ঘরটা রক্ষা করার জন্য যিনি যথেষ্ট তিনি কে? প্রত্যেকটা মালিকের একটা ঘর আছে, এমন দামি একটা ঘর কাবা। আর নজরু ইলাল কাবা ইবাদাহ, যতক্ষণ কাবার দিকে তাকায় থাকবেন প্রত্যেকটা চাহনিতে চাহনিতে যিনি ইবাদত হিসাবে সওয়াব দান করবেন তিনি কে? আল্লাহ পাকের এমন একটা ঘর কাবা। এই কাবাকে কাবা বলা হয়, এটি শ্রেষ্ঠ সম্মানিত ঘর। আনাকাল জাবাবেরা, অন্য অর্থে কাবার অর্থ হচ্ছে যেটা ঘাড় মুটকিয়ে দেয় স্বৈরাচারী জালেমদের। আব্রাহা যখন এসেছিল ধ্বংস করার জন্য, আব্রাহার জেদ ছিল। আব্রাহা চিন্তা করলো কাবার মতো আরো একটা কাবা আমিও বানাই। সে যখন তৈরি করলো কাবার সম্মানে, সেই সময় একজন ব্যক্তি সে তার হাজত পূরণ করে সেটা যখন তার বানানো নির্মিত ঘরের মধ্যে যখন লাগিয়ে দেয়, প্রচন্ড ক্ষিপ্ত হয়ে কাবাকে অপমান করার জন্য আসে আব্রাহা। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিব সহ সবার অবস্থা দেখছিলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 কিংবা 55 দিন পূর্বে যখন আব্রাহা আসলো কাবাকে ঘুরিয়ে ফেলবে, সকল শক্তি নিয়ে কাবা ধ্বংস করে দিবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল মানে যাকে যাকে পাখি পাঠায় দিলেন। ফাজালাহুম কাসফিম মাকুল, চর্বিত ঘাস যেমন হয়, তৃণলতা যখন খাওয়া হয়, ঘাস যখন খেয়ে ফেলে, পোকা ঘাস খাওয়ার পরে, তৃণলতা খাওয়ার পরে যখন বের হয়ে যায়, বের হওয়ার পরে কোনটা গাছ কোনটা কোন গাছের পাতা যেমন আইডেন্টিফাই করা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন কাবার চত্বরে আব্রাহার পুরো বাহিনীকে, হাতি ঘোড়া সৈন্য সামন্ত সবগুলাকে আল্লাহ পাক মিশিয়ে দিয়েছিলেন। কোনটা মানুষের হাত, কোনটা হাতির পা, হাতির হাত, সব যিনি নিশ্চিহ্ন করে ধ্বংস করে দিয়েছিলেন তিনি কে? সবাই তখন বলা বলি করতে লেগেছিল যে নিশ্চয়ই একজন মালিকই সব রক্ষা করতে পারে, সব দিতে পারে, তিনি কে? এই যে তাওহীদের জ্ঞান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পূর্বেই আল্লাহ পাক দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, আপনারা অনেকেই জানেন না ঠিক কোন জায়গাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কাবা আল মুকাররমা ঠিক পাশেই জাবালে আতিকা নামক একটা পাহাড় আছে। এই পাহাড়ের সাথেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যেখানে জন্মের জায়গাটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, সেই ঘরেই এখন বিশাল লাইব্রেরি করা আছে। আপনারা যারা গিয়েছেন আপনারা দেখবেন এই জায়গাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। যখন আল্লাহর হাবিব জন্ম নিলেন, জন্ম নেওয়ার পর সেখান দিয়ে পাদ্রী যাচ্ছিল। পাদ্রী নজর করে দেখে সেই প্রান্তে গাছপালাগুলা একটা ঘরের দিকে ঝুঁকে আছে, গাছপালা ঝুঁকে আছে, তারকা পুঞ্জিগুলা কেমন যেন একটা ঘরের দিকে ধূম্রজাল হয়ে আছে। দেখার সঙ্গে সঙ্গে বুঝে নিলেন সাধারণ কেউ জন্মগ্রহণ করে নাই। এই পৃথিবী যার অপেক্ষা আছে, কুল কায়নাত যার অপেক্ষা আছে, মানবতা যার জন্য অপেক্ষা করছে, ত্রাহি ত্রাহি করে কাঁদছে, তিনি চলে এসেছেন। আল্লাহর হাবিবের মুবারক ঘরের মধ্যে চলে গেলেন। আল্লাহর হাবিবের বাবা দুনিয়া থেকে চলে গেলেন, এতিম হয়ে নবী আসলেন। আল্লাহর হাবিবের দিকে তাকায় আছে পাদ্রী। আল্লাহর হাবিবকে খুব খুব ভালো করে যত্ন সহকারে যখন দেখছেন, পাদ্রী অবাক হয়ে গেল। আল্লাহর হাবিবের মুবারক দেহের ভিতরে বাইনা কাতিফাই, দুইটা কাঁধের মাঝখানে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো খাতমে নবুয়তের মোহর যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? আমার পেয়ারা হাবিব শেষ নবী। এই শেষ নবী হওয়ার একটি সিলমোহর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। খাতমে নবুয়তের সবচেয়ে দামি সিলমোহর আল্লাহর হাবিবের মুবারক কাদের মাঝখানে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো একটি এখানে সিলমোহর অঙ্কিত ছিল, কবুতরের ডিমের মতো। সমস্ত নবীদের সমাপ্তি বিশ্ব নবীকে দিয়ে হবে। সমস্ত নবীদের সৈয়দ, সমস্ত নবীদের নেতা বিশ্ব নবীকে আল্লাহ তাআলা পাঠালেন। কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের একটি সিলমোহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাঁধের মাঝখানে কাযিররিল হাজালা বাইনা কাতিফাই, দুই কাঁধের মাঝখানে কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। সিলমোহরটা দেখা মাত্র ইহুদি পণ্ডিত অজ্ঞান হয়ে মাটির মধ্যে লোটায় গেলেন। সবাই বললেন, আপনি মাটির মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলেন কেন? ইহুদি পণ্ডিত বলল, এত বেশি সম্মান আল্লাহ পাক শেষ নবীকে দিয়েছে, যখনই আমার মনে হয়েছে সঙ্গে সঙ্গে মাটির মধ্যে আমি লুটিয়ে পড়েছি। বলেন আল্লাহু আকবার। এত সম্মান আমার নবী। সেই নবী পৃথিবীতে আসলেন। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী আপনাকে আমি ইতিম পেয়েছি, আশ্রয় দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার নামকে আমি সমুন্নত করে দিয়েছি। যেখানে ইদা যুকিরতু যুকিরতা মাই, নবী যেখানেই আমার নাম সেখানেই আপনার নামকে আমি সমুন্নত করে দিয়েছি। আপনার উম্মতদের হৃদয়ে হৃদয়ে আপনার ভালোবাসা আমি গেঁথে দিয়েছি। আল্লাহ নবীকে জীবনে কোনো দিন আমরা দেখি নাই, না দেখার পরেও এত মহাব্বত যিনি উম্মতদের হৃদয়ে দিয়ে দিলেন তিনি কে? জীবনে কোনোদিন নবীকে আমরা দেখি নাই, জীবনে কোনোদিন নবীকে আমরা দেখি নাই। না দেখে নবীর প্রতি এত মহাব্বত, নবীর প্রতি এত ভালোবাসা। এই ভালোবাসা এই জন্যে কারণ আমার নবী আমার আপনার মুক্তির জন্য, আমার আপনার জাহান্নামের মুক্তির জন্য, আমাকে আপনাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে। দুনিয়ার জীবনে আখিরাতের জীবনেও করবে। এই জন্য আমার আপনার হৃদয়ে যিনি মহাব্বত দিয়ে দিয়েছেন তিনি কে? সম্মানিত হাজিরিন, যারা আজকে সালাতুল জুমা আদায়ের জন্য আসছেন, আল্লাহ তাআলা যাদেরকে কবুল করেছেন, আমাদের পরিচয় আমরা আল্লাহ রাব্বুল আলামিনের একনিষ্ঠ গোলাম, আল্লাহ পাকের নগণ্য গোলাম। আমাদের আরো একটা পরিচয়, আল্লাহর গোলাম হয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয় আমরা ধন্য হয়েছি। আমরা দরখাস্ত করতে পারি না, আল্লাহ আপনি আমাদেরকে বিশ্ব নবীর উম্মত বানান। আল্লাহ পাক বিনা দরখাস্তে
এত বড় সম্মান আর ইজ্জত দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির উম্মত বানালেন, এমন নবীর উম্মত বানালেন যে নবী বলছে আল মারউ মাআ মান আহাব্বা, ব্যক্তি তার সঙ্গে সেদিন থাকবে যার সঙ্গে তার ভালোবাসা রয়েছে। যে নবীর প্রতি আমাদের ভালোবাসা, আমাদের শ্রদ্ধা, আমাদের ভক্তি, যে নবীর আদর্শ আমরা অনুকরণ করি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সমুদ্র পরিমাণ না, যে নবীর আকাশ চুম্বি এত বেশি সম্মান আর ইজ্জত ছিল, যার চরিত্রকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনাকে আমি এমন চরিত্র দিয়েছি, সাধারণ চরিত্র নয়, খুলুক আযীম, যেই চরিত্রের পরিভেপ্তি যদি মাপা হয়, যেটি কোনো মাপক যন্ত্র দিয়ে মাপা যায় না, এমন চরিত্র আমি আপনাকে দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব এমন ছিলেন। ছোট আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের দরবারে 1 বছর 2 বছর নয়, 10টা বছর বিশ্বনবীর খাদেম ছিলেন। সুদীর্ঘ 10 বছরে আল্লাহর হাবিব কখনো হযরতে আনাসকে ধমক দেন নাই, কখনো হযরতে আনাসকে মনে কষ্ট দেন নাই, কখনো বলেন না আনাস এই কাজটা কেন করো নাই, কখনো আল্লাহর হাবিব বলে না এটা করতে দেরি কেন হলো। আল্লাহর হাবিব আনাসের জন্য একদিন দোয়া করলেন, আল্লাহুম্মা আকসির মালাহু ওয়া ওয়ালাদাহু ওয়া বারিক ফি, আল্লাহ তুমি আমার আনাসের মধ্যে সম্পদের বরকত দিয়ে দাও, হায়াতের বরকত দিয়ে দাও, সন্তানাদির বরকত দিয়ে দাও, জীবনটা বরকতময় করে দাও। বিশ্ব নবীর দোয়া যিনি সাথে সাথে কবুল করে নিলেন তিনি কে? 2টা বর্ণনা পাওয়া যায়। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর জীবিত ছিলেন? কোন কোন বর্ণনায় পাওয়া যায় 99 বছর তিনি হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ। অন্য বর্ণনায় পাওয়া যায় 103 বছর তিনি হায়াত পেয়েছিলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ এত বেশি সম্পদশালী করেছিলেন, উনার খেজুরের বাগানে বছরে 2 বার খেজুর আসতো, বস্তায় বস্তায় খেজুর ভরতে ভরতে বস্তা শেষ হয়ে যেত, এত পরিমাণ খেজুরের বরকত আল্লাহ দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। শুধু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের সন্তান ছিলেন 120 জন, 120 জনই শুধু পুরুষ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দান করেছিলেন 120 জন। জোরে বলেন আল্লাহু আকবার। এত বেশি বরকত দিয়েছিলেন যে নবীর জীবনের পরতে পরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনদের জন্য মায়া জড়িয়েছিল। সে নবী যখন পৃথিবীতে আগমন করলেন, আগমনের পূর্বের পৃথিবীটা ছিল অন্ধকার আচ্ছন্ন, মানুষগুলো ছিল তাওহীদ বিমুখ, একত্ববাদের কোনো জ্ঞান যাদের ছিল না। ঠিক সেই মুহূর্তে আবরাহা তার বিশাল হস্তি বাহিনী নিয়ে নবীজি পৃথিবীতে আসার 50 কিংবা 55 দিন পূর্বে আবরাহা এসেছিল কাবা ধ্বংস করার জন্য। আপনারা যারা মিনায় গিয়েছেন দেখবেন মিনার প্রান্ত ঘেঁষা, মুজদালিফার প্রান্ত ঘেঁষা একটি জায়গায় এখনো তার কিছু দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। আমার নিজের চোখে আমি বহুবার দেখেছি। কেমন যেন পাথরগুলো দেখলে মনে হয় বিশাল বিশাল হাতিগুলো পাথর হয়ে গেছে, যে আকৃতিগুলো অনেকগুলো সরিয়ে ফেলা হয়েছে, এখনো যেগুলো আছে আকৃতি দেখলে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বেই তাওহীদকে এই জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে দৃশ্যপট তৈরি করলেন। সেই সময় যখন আব্রাহা এসেছিল কাবা ধ্বংস করার জন্যে, আব্রাহাকে সেদিন বাধা দেওয়ার মতো কোনো ক্ষমতা মক্কার কুরাইশদের ছিল না। সবাই যার যার মতো লুকিয়ে পড়লো নিজেকে বাঁচানোর জন্যে। সেদিন আব্দুল মুত্তালিব বলেছিল আলিকুল্লি মালিকিন বাইত, প্রত্যেক মালিকের এক একটা ঘর আছে, আর এই ঘরটা আমার আল্লাহর ঘর। এই ঘরটা রক্ষা করার জন্য যিনি যথেষ্ট তিনি কে? প্রত্যেকটা মালিকের একটা ঘর আছে।
এমন দামি একটা ঘর কাবা। আর নজরু ইলাল কাবা ইবাদাহ, যতক্ষণ কাবার দিকে তাকায় থাকবেন, প্রত্যেকটা চাহনিতে চাহনিতে যিনি ইবাদত হিসাবে সওয়াব দান করবেন তিনি কে? আল্লাহ পাকের এমন একটা ঘর কাবা। এই কাবাকে কাবা বলা হয়, এটি শ্রেষ্ঠ সম্মানিত ঘর। আনাকাল জাবাবেরা, অন্য অর্থে কাবার অর্থ হচ্ছে যেটা ঘাড় মুটকিয়ে দেয় স্বৈরাচারী জালেমদের। আব্রাহা যখন এসেছিল ধ্বংস করার জন্যে, আব্রাহার জেদ ছিল, আব্রাহা চিন্তা করলো কাবার মতো আরো একটা কাবা আমিও বানাই। সে যখন তৈরি করলো কাবার সম্মানে, সেই সময় একজন ব্যক্তি সে তার হাজত পূরণ করে সেটা যখন তার বানানো নির্মিত ঘরের মধ্যে যখন লাগিয়ে দেয়, প্রচন্ড ক্ষিপ্ত হয়ে কাবাকে অপমান করার জন্য আসে আব্রাহা। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল মুত্তালিব সহ সবার অবস্থা দেখছিলেন। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 কিংবা 55 দিন পূর্বে যখন আব্রাহা আসলো কাবাকে ঘুরিয়ে ফেলবে, সকল শক্তি নিয়ে কাবা ধ্বংস করে দিবে, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল মানে যাকে যাকে পাখি পাঠায় দিলেন। ফাজালাহুম কাসফিন মাকুল, চর্বিত ঘাস যেমন হয়, তৃণলতা যখন খাওয়া হয়, ঘাস যখন খেয়ে ফেলে, পোকা ঘাস খাওয়ার পরে, তৃণলতা খাওয়ার পরে যখন বের হয়ে যায়, বের হওয়ার পরে কোনটা গাছ কোনটা কোন গাছের পাতা যেমন আইডেন্টিফাই করা যায় না, আল্লাহ রাব্বুল আলামিন কাবার চত্বরে আব্রাহার পুরো বাহিনীকে, হাতি ঘোড়া সৈন্য সামন্ত সবগুলাকে আল্লাহ পাক মিশিয়ে দিয়েছিলেন। কোনটা মানুষের হাত, কোনটা হাতির পা, হাতির হাত, সব যিনি নিশ্চিহ্ন করে ধ্বংস করে দিয়েছিলেন তিনি কে? সবাই তখন বলা বলি করতে লেগেছিল যে নিশ্চয়ই একজন মালিকই সব রক্ষা করতে পারে, সব দিতে পারে, তিনি কে? এই যে তাওহীদের জ্ঞান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করার পূর্বেই আল্লাহ পাক দিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, আপনারা অনেকেই জানেন না ঠিক কোন জায়গাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। কাবা আল মুকাররমা ঠিক পাশেই জাবালে আতিকা নামক একটা পাহাড় আছে। এই পাহাড়ের সাথেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেখানে জন্মের জায়গাটি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, সেই ঘরেই এখন বিশাল লাইব্রেরি করা আছে। আপনারা যারা গিয়েছেন আপনারা দেখবেন এই জায়গাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। যখন আল্লাহর হাবিব জন্ম নিলেন, জন্ম নেওয়ার পর সেখান দিয়ে পাদ্রী যাচ্ছিল। পাদ্রী নজর করে দেখে সেই প্রান্তে গাছপালাগুলা একটা ঘরের দিকে ঝুঁকে আছে, গাছপালা ঝুঁকে আছে, তারকা পুঞ্জিগুলা কেমন যেন একটা ঘরের দিকে ধূম্রজাল হয়ে আছে। দেখার সঙ্গে সঙ্গে বুঝে নিলেন সাধারণ কেউ জন্মগ্রহণ করে নাই। এই পৃথিবী যার অপেক্ষায় আছে, কুল কায়নাত যার অপেক্ষা আছে, মানবতা যার জন্য অপেক্ষা করছে, ত্রাহি ত্রাহি করে কাঁদছে, তিনি চলে এসেছেন। আল্লাহর হাবিবের মুবারক ঘরের মধ্যে চলে গেলেন। আল্লাহর হাবিবের বাবা দুনিয়া থেকে চলে গেলেন, এতিম হয়ে নবী আসলেন। আল্লাহর হাবিবের দিকে তাকায় আছে পাদ্রী। আল্লাহর হাবিবকে খুব খুব ভালো করে যত্ন সহকারে যখন দেখছেন, পাদ্রী অবাক হয়ে গেল। আল্লাহর হাবিবের মুবারক দেহের ভিতরে বাইনা কাতিফাই, দুইটা কাঁধের মাঝখানে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো খাতমে নবুয়তের মোহর যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? আমার প্যারা হাবিব শেষ নবী। এই শেষ নবী হওয়ার একটি সিলমোহর আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। খাতমে নবুয়তের সবচেয়ে দামি সিলমোহর
আল্লাহর হাবিবের মুবারক কাদের মাঝখানে কাযিররিল হাজালা, কবুতরের ডিমের মতো একটি এখানে সিলমোহর অঙ্কিত ছিল কবুতরের ডিমের মতো। সমস্ত নবীদের সমাপ্তি বিশ্ব নবীকে দিয়ে হবে, সমস্ত নবীদের সৈয়দ, সমস্ত নবীদের নেতা বিশ্ব নবীকে আল্লাহ তাআলা পাঠালেন কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের একটি সিলমোহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কাদের মাঝখানে কাযিররিল হাজালা বাইনা কাতিফাই, দুই কাদের মাঝখানে কবুতরের ডিমের মতো খতমে নবুয়তের সিলমোহর ছিল। সিলমোহরটা দেখা মাত্র ইহুদি পণ্ডিত অজ্ঞান হয়ে মাটির মধ্যে লুটায় গেলেন। সবাই বললেন, আপনি মাটির মধ্যে অজ্ঞান হয়ে পড়েছিলেন কেন? ইহুদি পণ্ডিত বলল, এত বেশি সম্মান আল্লাহ পাক শেষ নবীকে দিয়েছে, যখনই আমার মনে হয়েছে সঙ্গে সঙ্গে মাটির মধ্যে আমি লুটিয়ে পড়েছি। বলেন আল্লাহু আকবার। এত সম্মান আমার নবী। সেই নবী পৃথিবীতে আসলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। নবী আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলছেন, নবী আপনাকে আমি ইতিম পেয়েছি, আশ্রয় দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আপনার নামকে আমি সমুন্নত করে দিয়েছি। যেখানে ইদা যুকিরতু যুকিরতা মাই, নবী যেখানেই আমার নাম সেখানেই আপনার নামকে আমি সমুন্নত করে দিয়েছি। আপনার উম্মতদের হৃদয়ে হৃদয়ে আপনার ভালোবাসা আমি গেঁথে দিয়েছি। আল্লাহ নবীকে জীবনে কোনো দিন আমরা দেখি নাই, না দেখার পরেও এত মহাব্বত যিনি উম্মতদের হৃদয়ে দিয়ে দিলেন তিনি কে? জীবনে কোনোদিন নবীকে আমরা দেখি নাই, জীবনে কোনোদিন নবীকে আমরা দেখি নাই। না দেখে নবীর প্রতি এত মহাব্বত, নবীর প্রতি এত ভালোবাসা। এই ভালোবাসা এই জন্যে কারণ আমার নবী আমার আপনার মুক্তির জন্য, আমার আপনার জাহান্নামের মুক্তির জন্য, আমাকে আপনাকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে। দুনিয়ার জীবনে আখিরাতের জীবনেও করবে। এই জন্য আমার আপনার হৃদয়ে যিনি মহাব্বত দিয়ে দিয়েছেন তিনি কে? وَكُنْتُمْ عَلَى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ, তোমরা ছিলে জাহান্নামের দ্বার প্রান্তে, আরেকটু হলে তোমরা জাহান্নামে পড়ে যেতে। সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়ে টেনে টেনে আমাদেরকে জান্নাতের পথের দিকে নিয়ে এসেছেন। আজও নবী কেমন যেন আমাদেরকে ডাকছেন, উম্মত আয় আয় জান্নাতের দিকে আয়, তোদের জন্য আমি অপেক্ষায় আছি। যেদিন তোরা বিপদে পড়ে যাবি পুলসিরাতের সামনে, যেদিন তোরা বিপদে পড়ে যাবি মিজানে, যেদিন তোরা বিপদে পড়ে যাবি মাহশারে, প্রত্যেকটা জায়গায় আমি নবী তোদের জন্য দাঁড়ায় থাকবো। বলেন আল্লাহু আকবার। সেদিন নবী আমাকে আপনাকে চিনবেন। গুররান মুহাজ্জালিনা মিনাল ওয়াদু, ওজুর পানিগুলা জকজক করে উঠবে, ওজুর পানিগুলা চকচক করে উঠবে। নবী সেদিন আমাদেরকে বলবে, এটাই তো আমার সেই হারানো উম্মত। সেদিন এক একটা উম্মতকে নবী চিনে নেবেন, শাফাত করবেন, যিনি ধন্য বানায়া দিবেন তিনি কে? কোরআনুল কারীমের একটি আয়াত দিয়ে যদি চিন্তা করেন নবীর প্রতি কি পরিমাণ ভালোবাসা আমাদের থাকা উচিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে ডেকে বলছেন, সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই নাকি আল্লাহ আমার হৃদয় ঠান্ডা করে দিবে। সাহাবীরা তোমরা কি জানো কবে, কোথায়, কখন, কিভাবে আমার হৃদয় ঠান্ডা হবে? সাহাবীরা বললেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আমরা জানি না নবী কখন আপনার হৃদয় ঠান্ডা হবে। যে নবীর হৃদয় সম্পদ দিয়ে ভরে না, সম্পদের কোনো আকাঙ্ক্ষা যেই নবীর হৃদয়ে নাই। আজকের যেই সৌদি আরবে শুধুমাত্র একটা খনির ভিতরে
40 কিলোমিটার লম্বা বিশাল এলাকা জুড়ে স্বর্ণের খনি পাওয়া যায়। 5300-র উপরে খনি শুধু সৌদি আরবে আছে। যেই সৌদি আরবের মদিনায় আমার নবী শুয়ে আছে, সেখানে আজ হাজার হাজার কোটি মার্কিন ডলারের বিশাল বিশাল সম্পত্তিতে ভরপুর খনি আল্লাহ দিয়েছেন। এত বড় বড় নিয়ামত আল্লাহ পাক নবীর বরকতে দিয়েছেন। কিন্তু সেই নবীর মনে সামান্য প্রত্যাশা ছিল না দুনিয়া লাভের। আল্লাহর হাবিবকে আল্লাহ এতটাই দিতেন, লাউ আরাত্তু, যদি শুধু নবীর মনটা চাইতো, কুলতু বলেন নাই, মুখে বলা দরকার হতো না, অন্তরের ভিতরে যদি শুধু আকাঙ্ক্ষা চলে আসতো, আকাঙ্ক্ষা চলে আসার কারণে মক্কা মদিনার ডানে আর বামে যত পাহাড় আছে সব পাহাড় গুলাকে যিনি স্বর্ণ বানায় দিতেন তিনি কি? একদিনের জন্য নবী চান নাই যে সব পাহাড় গুলা স্বর্ণ হয়ে যাক, ওই পাহাড় গুলার মালিক আমি নবী হই, এটা নবীজি স্বপ্নেও চান নাই। লাউ আরাত্তু বলেছেন, যদি শুধু আমার মনটা চায়, মুখে বলা লাগবে না যে আল্লাহ স্বর্ণ হয়ে যাক, শুধু মনটা চাইলেই হয়ে যেত। চায় নাই, তারপরেও 5300-র উপরে শুধু খনি আছে সৌদি আরবে, চায় নাই তারপরে, শুধু চায় নাই তারপরেও 5300-র উপরে খনি সৌদি আরবে। শুধু তেল নয়, স্বর্ণের খনি আছে, তামার খনি আছে, অসংখ্য এমন ধাতব পদার্থের খনি আছে যেগুলো মহামূল্যবান সারা পৃথিবীর জন্য। এমন এমন পাথরের খনি আছে যেগুলো মহামূল্যবান। মাদেক একটা অঞ্চল আছে, বিশাল বিশাল খনি আছে সেখানে। পুরো অঞ্চল জুড়ে, মদিনার বিভিন্ন প্রান্ত জুড়ে আল্লাহ পাক বরকত দিয়ে রেখেছেন, মক্কায় বরকত দিয়ে রেখেছেন, মক্কা মদিনা বরকতপূর্ণ করেছেন। আমার নবী একবারের জন্য মনের মধ্য থেকে চান নাই, তারপরেও আল্লাহ তাআলা দিয়েছেন এত বেশি। সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জন্য চান নাই, চেয়েছেন উম্মতের জন্য, চেয়েছেন সাহাবায়ে কেরামের জন্য। সেই নবীজির মন স্বর্ণ দিয়ে ভরে না, সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনটা ভরবে কোন দিন? আল্লাহর হাবিব বলেন, শোনো সাহাবীরা, ওই দিন আমার মনটা ভরবে যেদিন আমি দেখব ওয়ালা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। আমার উম্মত গুলা এক এক করে, সব উম্মত গুলা যেদিন জান্নাতে প্রবেশ করে ফেলবে, একটা উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে না। সেদিন আমি নবীর কলিজাটা ভরবে, আমি নবীর কলিজাটা শান্ত হবে। উম্মতের প্রতি এমন ভালোবাসার দৃষ্টান্ত আল্লাহর হাবিব রেখে গিয়েছেন, একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে, নবীর কলিজা ঠান্ডা হবে না যতক্ষণ না ওই উম্মতটাও আল্লাহর জান্নাতের মেহমান না হবে। বলি আল্লাহু আকবার। এত বেশি ভালোবাসা যে নবীর হৃদয়ে, যে নবী আমার আপনার দিকে প্রতিনিয়ত তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমার কাছে পেশ করা হয়। আমি নবী কেমন যেন তাকিয়ে থাকি। তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো আমার কাছে উঠানো হয়, পেশ করা হয়। আমি যখন দেখি আহারে আমার উম্মতগুলা গুনাহ করে ফেলতেছে, আজকের দৃশ্যপটে তাকিয়ে দেখেন গুনার গুনাহ, যখন দেখি গুনাহ করছে, অবলীলায় তারা গুনার মধ্যে নিমজ্জিত হয়ে যাচ্ছে, ইস্তাগফারতু লাহুম, আমি তাদের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করি, ক্ষমা চাই। আর যখন দেখি আমার উম্মতগুলা সওয়াবের কাজ করছে, হামিদুল্লাহ, তখন আল্লাহ শুকরিয়া আমি আদায় করি। সুবহানাল্লাহ। হায়াতি খায়রুল লাকুম ওয়া ওয়াফাতি খায়রুল লাকুম, আমার জীবনটা তোমাদের জন্য যেমন কল্যাণের। দুনিয়া থেকে চলে এসেছি, এখনো তোমাদের জন্য দোয়া করছি আমি নবী। প্রতিনিয়ত নবী আমার আপনার জন্য দোয়া করেন, এই দোয়া অব্যাহত থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে বিচারের দিনে দোয়া করবেন। আল্লাহ পাক ময়দানে মাহশারে নবীকে বলবেন, ইরফা রাসাক, নবী আপনার মাথাটা উঠান, সাল তুতা,
ইসফা তুশাফা, নবী আপনি যাকে মনে চায় শাফাত করেন, আর কাঁদবেন না, আর কষ্ট পাবেন না। নবী যাকে মনে চায় আপনি শাফাত করেন, যা মনে চায় আজকে আমার কাছে চান। সারাটা জীবন আপনি কষ্ট করলেন,